সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো স্বাগত তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি যে এই মাসের 29 তারিখ তোমরা উপবৃত্তির টাকা কারা কারা পাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে বলবো যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তীতে উপবৃত্তি সংক্রান্ত যে সকল আপডেট রয়েছে, পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা শিক্ষামূলক ভিডিওর আপডেট পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে। তো তোমরা জানো যে বাংলাদেশ সরকার শিক্ষাক্ষেত্রে সমতা নিশ্চিত করতে এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে প্রতি বছর বিভিন্ন স্তরে উপবৃত্তি প্রদান করে থাকে। আর আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে 29 তারিখ তোমরা উপবৃত্তির টাকা কারা কারা পাবে, কোন কোন শ্রেণীর শিক্ষার্থীরা পাবে এবং কত টাকা করে পাবে। তো অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। সবার প্রথমে তোমরা প্রাথমিক স্তরে যে সকল শিক্ষার্থীরা রয়েছে, অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 5, অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা রয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা, সরকারি প্রাথমিক বিদ্যালয় কিংবা বেসরকারি বিদ্যালয়ে যারা পড়ছো এবং দরিদ্র এবং উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা প্রতিজন শিক্ষার্থী পাবে 1,000 টাকা করে। এই টাকা এককালীনভাবে সরাসরি তোমাদের অ্যাকাউন্টে প্রদান করা হবে। তোমাদের এই উপবৃত্তি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের খাতা, কলম ও প্রাথমিক শিক্ষা উপকরণ কেনা, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত নিশ্চিত করা এবং দরিদ্র শিশুদের পড়াশোনা আগ্রহ করে তোলা এবং স্কুলে ডেস্ক তৈরি করার ক্ষেত্রে এই টাকাগুলো তোমরা ব্যবহার করতে পারো। এর পরবর্তীতে কোন শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা উপবৃত্তির টাকা পাবে? এর পরবর্তীতে অষ্টম শ্রেণীর অর্থাৎ ক্লাস 8-এর যে সব শিক্ষার্থীরা রয়েছে, তোমাদেরকে এই উপবৃত্তির টাকাগুলো দেওয়া হবে যারা অষ্টম শ্রেণীতে নিয়মিত অধ্যয়নরত রয়েছে, অর্থাৎ ক্লাস 8-এ নতুন ভর্তি হয়েছে এবং নিয়মিত ক্লাস করছো। উপবৃত্তির জন্য নির্বাচিত এবং পরীক্ষার প্রস্তুতিতে থাকা শিক্ষার্থীরা এবং নিয়মিত বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা সকলেই এই উপবৃত্তির টাকা তোমরা পাবে। তোমরা প্রতিজন শিক্ষার্থীদেরকে অষ্টম শ্রেণীতে উপবৃত্তির টাকা হিসেবে 2,000 টাকা করে দেওয়া হবে। মূলত এই উপবৃত্তির টাকাগুলো তোমাদের এককালীন অ্যাকাউন্টে দেওয়া হবে অথবা কিস্তিতে পরিশোধ করা হবে, অর্থাৎ প্রথমে 1,000 টাকা এবং পরবর্তী কিস্তিতে বাকি 1,000 টাকা করে মোট 2,000 টাকা তোমাদের উপবৃত্তি টাকা হিসেবে দেওয়া হবে। তো ভিউয়ার্স, তোমাদের এখনও বলবো যে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে উপবৃত্তি সংক্রান্ত যে সকল আপডেট রয়েছে, বিভিন্ন শিক্ষামূলক ভিডিওর আপডেট রয়েছে, সেই আপডেট সম্বন্ধে বিস্তারিত জানার জন্য। তো তোমরা এই উপবৃত্তি টাকাগুলো বই, খাতা, নোট ইত্যাদি কেনার জন্য ব্যবহার করতে পারবে। পাশাপাশি তোমাদের এই উপবৃত্তি টাকা পরিবারের উপর অতিরিক্ত চাপ কমাতে এবং অতিরিক্ত পড়াশোনার খরচ কমানোর জন্য সহায়ক হবে। এর পরবর্তীতে কোন কোন শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা উপবৃত্তি টাকা পাবে এবং কত টাকা করে পাবে? একাদশ ও দ্বাদশ শ্রেণীর, অর্থাৎ ইন্টার ফার্স্ট ইয়ার এবং ইন্টার সেকেন্ড ইয়ারের যে সকল শিক্ষার্থীরা রয়েছে, তোমাদেরকেই উপবৃত্তির টাকা দেওয়া হবে। তোমরা উপবৃত্তির টাকা হিসেবে কত টাকা করে পাবে? যে সকল শিক্ষার্থীরা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে, অসচ্ছল পরিবারের যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে, পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা এই উপবৃত্তির টাকার জন্য নির্বাচিত শিক্ষার্থীদেরকে ওই উপবৃত্তির টাকাগুলো প্রদান করা হবে। প্রতিজন শিক্ষার্থী তোমরা 4,000 থেকে 5,000 টাকা করে উপবৃত্তির টাকা হিসেবে পাবে। অর্থাৎ এই 4,000 থেকে 5,000 টাকা বলতে তোমরা ইন্টার ফার্স্ট ইয়ারে যে সকল শিক্ষার্থীরা রয়েছে, তোমাদেরকে উপবৃত্তির টাকা হিসেবে 4,000 টাকা করে দেওয়া হবে এবং ইন্টার সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীদেরকে উপবৃত্তির টাকা হিসেবে 5,000 টাকা পর্যন্ত দেওয়া হবে তোমাদের বিভাগ এবং ক্যাটাগরি অনুযায়ী, অর্থাৎ আর্টস, কমার্স এবং সায়েন্স বিভাগ অনুযায়ী, আলাদা আলাদা বিভাগ অনুযায়ী এই টাকাগুলো তোমাদের দেওয়া হবে। সেক্ষেত্রে টাকার পরিমাণ কিছুটা কম বেশি হতে পারে। তোমাদের এই উপবৃত্তি টাকা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণী, অর্থাৎ ইন্টার ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারের পাঠ্য বই, শিক্ষা উপকরণ কেনা, প্র্যাকটিক্যাল এবং অ্যাসাইনমেন্টের খরচ বহন করা, পাশাপাশি ব্যক্তিগত খরচপাতি মেটানোর জন্য তোমরা এই উপবৃত্তি টাকাটা ব্যবহার করতে পারো। পাশাপাশি এসএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে তোমাদের এই উপবৃত্তি টাকাটা দেওয়া হয়ে থাকে। এর পরবর্তীতে তোমরা ডিগ্রি পর্যায়ে যে সকল শিক্ষার্থীরা রয়েছে, অর্থাৎ ডিগ্রি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা রয়েছে, তোমরা উপবৃত্তি টাকা হিসেবে কত টাকা করে পাবে, তোমাদেরকে উপবৃত্তি টাকা হিসেবে কত টাকা দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত জানতে চলেছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। তোমরা যারা ডিগ্রি পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা রয়েছে এবং দরিদ্র ও মেধাবী নির্বাচিত শিক্ষার্থীদেরকে এই উপবৃত্তি টাকা দেওয়া হবে। তোমরা উপবৃত্তি টাকা হিসেবে কত টাকা করে পাবে? যে সকল শিক্ষার্থীরা বর্তমানে ডিগ্রি ফার্স্ট ইয়ার থেকে ডিগ্রি সেকেন্ড ইয়ার পর্যন্ত অধ্যয়নরত রয়েছে এবং ডিগ্রি থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে রয়েছে, তোমাদেরকে শ্রেণী এবং বর্ষ এবং ক্যাটাগরি এবং বিভাগ অনুযায়ী 8,000 থেকে 10,000 টাকা দেওয়া হবে। অর্থাৎ ডিগ্রি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার যারা রয়েছে তাদেরকে 8,000 টাকা করে দেওয়া হবে এবং ডিগ্রি থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে যে সকল শিক্ষার্থীরা পড়ছে, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীদেরকে উপবৃত্তির টাকা হিসেবে 10,000 টাকা পর্যন্ত দেওয়া হবে।
পাশাপাশি এই টাকা কম বেশি হতে পারে তোমাদের বর্ষ ক্যাটাগরি এবং বিভাগ অনুযায়ী, অর্থাৎ সায়েন্স আর্টস ও কমার্স আলাদা আলাদা বিভাগ অনুযায়ী উপবৃত্তি টাকা কিছুটা তারতম্য হতে পারে, কম বেশি হতে পারে। তোমাদের এই উপবৃত্তি টাকা দেওয়ার মূল উদ্দেশ্য হলো উচ্চশিক্ষার খরচ বহনে সহায়তা করা, গ্রাম থেকে শহরে পড়তে আসা শিক্ষার্থীদেরকে স্বাবলম্বী করতে, পাশাপাশি তোমাদের বই, নোট এবং প্রজেক্টরের ব্যয় মেটানোর জন্য এই টাকা পয়সাগুলো ব্যবহার করতে পারো। পাশাপাশি এই উপবৃত্তি টাকা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের পারিবারিক চাপ কমিয়ে আনা এবং ডিগ্রি পর্যায়ে শিক্ষার্থীদেরকে আত্মনির্ভরশীল করে তোলার জন্য এই উপবৃত্তি টাকাটা দেওয়া হয়ে থাকে। তো বলবো, ভিডিওটা এখনও যদি লাইক দিয়ে না থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে এবং তোমার মতামত কমেন্টে জানাবে যে তুমি উপবৃত্তির টাকা পেয়েছো কি পাওনি এবং পেলে কত টাকা পেয়েছো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। এবং তুমি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। এই টাকা দেওয়ার মূল উদ্দেশ্য ছিল এইগুলোই। এর পরবর্তীতে তোমাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ যে সকল ভাতাভোগীরা রয়েছে উপবৃত্তির টাকা পাচ্ছ যে সকল শিক্ষার্থীরা, তোমাদের অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যে উপবৃত্তির টাকা তোমাদের নিজস্ব নাম্বারে, যে নাম্বার রয়েছে বিকাশ নগদ নাম্বার রয়েছে, সেই নাম্বারে অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই তোমরা বিকাশ নগদ, রকেট বা উপায় যে অ্যাকাউন্ট রয়েছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই সচল থাকতে হবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের এই মাসের এই টাকাটা কিন্তু তোমাদের এই মাসের, অর্থাৎ ভিডিওর টাইটেল এবং থাম্বনেলে তোমরা তোমরা যেটা দেখেছো সেই অনুযায়ী এই মাসের 29 তারিখে তোমাদের এই টাকাগুলো পাঠানো হবে। তো শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। দেখো, তোমাদের কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট, বিকাশ নগদ অ্যাকাউন্টগুলো অনেক সময় সমস্যা থাকে, অনেক সময় অ্যাকাউন্টগুলোতে সার্ভারের সমস্যা থাকে, বা অনেক সময় তোমাদের এই টাকাগুলো এসেও টাকাগুলো আবার এই উপবৃত্তির টাকাগুলো ব্যাক চলে যায়, যার কারণে তো কিন্তু তোমরা অনেকেই উপবৃত্তির টাকা পাও না বা উপবৃত্তির টাকা পেতে তোমাদের সমস্যা হয়ে থাকে। তো এই জন্য বলবো যে অবশ্যই বিকাশ নগদ বা যেই রকেট অ্যাকাউন্ট নাম্বার রয়েছে বা উপায় নাম্বার দেওয়া রয়েছে সেই অ্যাকাউন্টগুলোতে কম বেশি সহজ রাখার চেষ্টা করবে বা টুকটাক লেনদেন করবে, হয়তো বা 50-100 টাকা কিছু টাকা তোমরা এই অ্যাকাউন্টগুলোতে রেখে দিতে পারো। এক্ষেত্রে তোমাদের এই উপবৃত্তি টাকা পেতে সহজ হবে, সমস্যা থাকবে না কোনো। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা পরবর্তীতে এই চ্যানেলের মাধ্যমে যে সকল ভিডিওগুলো তোমরা পাবে, বিভিন্ন ধরনের ভাতা উপবৃত্তি সংক্রান্ত যে সকল আপডেট রয়েছে, শিক্ষামূলক যে সকল ভিডিও রয়েছে, সেই আপডেটগুলো পাশাপাশি তোমাদের স্কুল কলেজের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।